সরকারি খরচ কমাতে তুগলকি চাল ট্রাম্পের ঝাঁপ বন্ধ হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের। এবার থেকে শিক্ষার সব দায় সেদেশের রাজ্যগুলির। মার্কিন কেন্দ্রীয় সরকার শিক্ষার জন্য খরচ করবে না $1। কয়েকজন স্কুল ছাত্রছাত্রীকে পাশে বসিয়ে বৃহস্পতিবার শিক্ষা বিরোধী আদেশনামায় স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডের এহেন সিদ্ধান্তে সংকটে সেদেশের মধ্যবিত্ত গরিব কোটি কোটি মানুষ। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বন্ধ হয়ে গেল আমেরিকার শিক্ষা দফতর। আগের ঘোষণা মতোই বৃহস্পতিবার আদেশনামায় স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট। এই নির্দেশ কার্যকর হওয়ার ফলে শিক্ষা খাতে আর কোনো ব্যয় বরাদ্দ করবে না আমেরিকার কেন্দ্রীয় প্রশাসন। এবার থেকে পড়ুয়াদের শিক্ষার দায়িত্ব থাকবে প্রাদেশিক সরকারগুলির হাতে, যার ফলে সরকারি অনুদানের উপর নির্ভরশীল শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিপদে পড়তে পারে। ট্রাম্পের এই ফতোয়ায় গরিব মধ্যবিত্তদের 1 লক্ষ স্কুল যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হবে। ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় 5 কোটি। এতে আমেরিকার শিক্ষা ব্যবস্থার গুণগত মান উল্লেখযোগ্যভাবে নেমে যেতে পারে, এমনই মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে সই করা বিজ্ঞপ্তিটি নিয়ে ট্রাম্প ফটো সেশন করেছেন হাসি মুখেই। হোয়াইট হাউসে হাজির ছিল বহু পড়ুয়ারা। তাদের মধ্যে বসেই নতুন নির্দেশিকায় সই করেন মার্কিন প্রেসিডেন্ট। 1979 সালে মার্কিন দেশে শিক্ষা বিভাগকে কেন্দ্রীয় প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হয়। আমেরিকার শিক্ষা বিভাগ কেজি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালায়। শিক্ষা বিভাগ বন্ধ হওয়ার ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষজন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হলেন, যার মধ্যে অধিকাংশ আমেরিকার কৃষ্ণবর্গের মানুষ। যে কৃষ্ণাঙ্গরা 1865 সালে রক্তাক্ষয়ী গৃহযুদ্ধের পর মার্কিন দেশে নিজেদের সমান অধিকার পেয়েছিলেন। নতুন সিদ্ধান্তে তাদের কার্যত বিপাকে ফেললেন ট্রাম্প, মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। মার্কিন প্রেসিডেন্টের শিক্ষা দফতর বন্ধের নির্দেশ হীরক রাজার দেশের সেই বিখ্যাত সংলাপকেই যেন মনে করিয়ে দিল, ওরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। কলকাতা টিভি।